মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরা হলেও বেশ কয়েকটি রাষ্ট্র ও সরকার প্রধান রয়েছেন যারা তাকে পাত্তাই দিচ্ছেন না। বিষয়টি তিনি নিজেই স্বীকার করলেন, জানালেন তার দুর্বলতার কথা। সম্প্রতি রোমে পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানে এক ফাঁকে গির্জার ভেতরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সে সময় গভীর আলোচনায় মগ্ন হতে দেখা গেছে দুজনকে। মার্কিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট তাদের একান্ত বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেন, এমনটাই ধারণা করা হচ্ছে। এ সময় ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সম্পর্কে বলেছেন তার মনে হচ্ছিল পুতিন তাকে ঘোরাচ্ছেন। চলতি সপ্তাহে কিয়েভে মস্কোর হামলার পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেন। রোম ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার হামলার ঘটনা তার মনে হয়েছে পুতিন হয়তো যুদ্ধ বন্ধ চান না, তিনি শুধু তাকে ঘোরাতে চাচ্ছেন। এটা ভিন্নভাবে মোকাবেলা করতে হবে, ব্যাংকিং বা নিষেধাজ্ঞার সম্প্রসারণ। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, কিয়েভের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো কারণ ছিল না। হোয়াইট হাউস এই 15 মিনিটের বৈঠককে খুবই ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছে। ফেব্রুয়ারিতে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনার পর এটাই ট্রাম্প ও জেলেনস্কির মুখোমুখি বৈঠক, যে কারণে বৈঠককে ঐতিহাসিক বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি লেখেন, আলোচনায় উঠে আসা বিষয়গুলোর মধ্যে ছিল কিয়েভের জনগণের জীবন রক্ষা, সম্পূর্ণ নিঃশর্ত যুদ্ধবিরতি এবং একটি নির্ভরযোগ্য স্থায়ী শান্তি যা ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাবে। এর আগে ট্রাম্পের দূত স্টিভ ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেন চুক্তির খুবই কাছে পৌঁছেছে। ক্রেমলিন শনিবার বলেছে, ইউক্রেনের সাথে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসার বিষয়টি ট্রাম্পের দূতকে নিশ্চিত করা হয়েছে। এর আগে হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প জেলেনস্কির উদ্দেশ্যে বলেছিলেন, আপনার হাতে কোনো ট্রাম্প কার্ড নেই এবং আপনি রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হতে পারবেন না। আজাদ ফারুক, জিটিভি নিউজ।